2-3 চামচ সুজি বাচ্চাকে মা খাওয়ানোর পরে সুজিটারে আবার রাখছে 2-3 ঘন্টা পরে ফালায় দেখে এই সুজি বাচ্চারে দিলে পেট নষ্ট হবে। আল্লাহকে আমি তোর জন্য এমন খানা মায়ের স্তনে রাখছি, দুধ লাগবে না, পানি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। মায়ের স্তনের খানা 2 বছর পর্যন্ত তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কত দয়া করেছেন, এইভাবে সারা রাত বললেও শেষ করা যাবে না। আল্লাহ কয় এত দয়া করলাম, সূর্য তোর জন্য গোলাম বানায় দিলাম, পানি তোর গোলাম, আসমান গোলাম, জমিন তোর গোলাম, বাতাসটাও তোর গোলাম, দুনিয়াতে যা দেখো সব তোর গোলাম, সব সব তোর, তোর আমার কিচ্ছু না। তা আমার কি, তুই আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, দুনিয়া তোমার গোলাম বানায় দিছি, তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছি। দুনিয়ার সব তোমার আলাম, তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? এটাই নিয়ম, গোলাম মালিক রে খুঁজবে। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, টাকা তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি শুধু আল্লাহকে খুঁজবো। কারণ এটা উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি আমরা দুনিয়া খুঁজি, টাকা টাকা, নামাজে দাঁড়ায় টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়ায় ক্ষমতা, জীবনে টুপি পরে না, নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে। এরা ধর্ম ব্যবসায়ী, যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক, আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে যায় এরা ধর্ম ব্যবসায়ী। আর ও সমস্ত চোর এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা। আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি, ইসলাম মানি হলো অর্থনীতি, ইসলাম মানি হলো পরিবার নীতি, ইসলাম মানি হলো সমাজনীতি। আমাদেরটা আলাদা না। সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে ফুলের যেমন কোনো মূল্য থাকে না, নীতি আদর্শ থেকে যখন যে নীতি হোক, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখান থেকে যদি ইসলাম আলাদা করো, ফুলের মতো ঘেরান আলাদা হলে যেমন ফুল থাকে না, ইসলাম যদি রাষ্ট্রনীতি রাজনীতির থেকে আলাদা করো, এটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর জাতের কসম, 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। যুবকদেরকে বলছি 200 টাকা ব্যয় করে ব্যানার বানায় বানায় বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে লাগাও। ব্যানারের মধ্যে স্লোগান তৈরি করে দাও, ব্যানারে ব্যানারে স্লোগান লেখো। কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন এই জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম, আর এই শান্তির ঠিকানা উম্মতকে সঠিকভাবে নিঃস্বার্থভাবে দেখাবে উলামায়ে কেরাম। ইসলাম কি কয়?
ইসলাম বলে দুইজন দেখা হলে কি দাও? বলেন না কেন? সালাম দাও। সালাম মানে কি? শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, অর্থ কি? তোমার উপরে শান্তি। আপনি আবার আমারে কি বললেন? অর্থ কি? তোমার উপরও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে যখন সালাম চলে, শান্তির দোয়া চলে, মাঝখানে আর অশান্তি আসতে পারে? ইসলাম কি বলে? ইসলাম বলে, এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, ছোটরা তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের প্রত্যেক বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে কোনো বড়রা জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম ছাড়া কখনো সম্ভব না। ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও, তাড়াতাড়ি বেতন দাও। ইসলাম নাই দেখা মে দিবস পালন হয়, শ্রমিকের বেতন পাওয়া যায় না। ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না, কসম আল্লাহ। এনে নবীর আশিক ও ইসলাম নিয়া যারা বলে ইসলামে এইটা নাই সেইটা নাই, রাজনীতি নাই, তার মানে প্রমাণ করলা তোমার ইসলামটা দুর্বল, কোরআনটা দুর্বল। আল্লাহর কসম, আমরা এমন ইসলাম মানি না যে ইসলামের মধ্যে দুর্বলতা আছে। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়াটা পরিচালনা করছেন, কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন, কোরআনে ঘটনা নাই। আছে আমার নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। অতএব পৃথিবীতে যদি যত নীতি দেখো, ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। শিক্ষিত বাবারা, ইসলামে কি অর্থনীতি নাই, সমাজনীতি নাই? তো কেন বলো এটা নাই সেটা নাই? তুমি ইসলামটাকে ছোট করো কেন? এমন কথা বলবা কেন যে ইসলাম ছোট হবে? তুমি মানো না সেটা ভিন্ন কথা। যেমন এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, নাই? তার সাথে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তাকে গালি দিব না, সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কিন্তু যে বলবে নামাজ পছন্দ করি না, এর সাথে আর কোনো সার নাই, পাইলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝছেন তো? নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না। একজন মুমিন যে পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না মুমিন, মনে আছে করবে, সুযোগ পেলে করবে, আগ্রহ আছে। আর যে পর্দার বিধান পছন্দ করে না, তাজা বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি পছন্দ করে না, তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ব্যবধানটা বুঝতে পারছেন তো? আমি ইসলামী দলের বর্তমান বাংলাদেশে কোনো দায়িত্ব নেই, তার মানে কি আমি আল্লাহর আইনের, ইসলামের বিরোধী? বলেন। আপনি রাজনীতি করেন না, ইসলামের ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা করলে এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনার ইসলামটাকে আপনি মাথার মুকুট বানাবেন, আপনি মানেন না মানেন পরের কথা, কিন্তু আপনি ইসলামের লোক কিনা। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তো আপনার ইসলামকে জীবনের থেকে মূল জায়গায় সর্বোচ্চ সম্মানে রাখতে হবে। কেমন না রাখবেন? আপনি নামাজ পড়েন না, কেউ যদি নামাজের বিরুদ্ধে বলে আপনার হুঙ্কার দিতে হবে, এই বেয়াদব, আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার নামাজের বিরুদ্ধে বলবি না, খবরদার, এটা আমার ইসলাম, এটা আমার ঈমান। আমি দাড়ি রাখি না, কেউ ঠিক আছে, কিন্তু দাড়ির বিরুদ্ধে বললে কিন্তু আমি ছাড়ব না। আমি রাখতে পারি না, চেষ্টা করতেছি, কিন্তু বিরুদ্ধে বললে আমি ছাড়ব না, এর নাম ঈমান। কি? আমি ইসলামের কোন দল করি না, রাজনীতি করি না ঠিক, কিন্তু ইসলামকে খাটো করবা, এর চামড়া তুলে ফেলবে। এই যে ওয়াজের প্যান্ডেল, এটা কি রাজনীতির মঞ্চ? রাজনীতির নেতাগো নাম হয় কেন পোস্টারে, আর বক্তব্য হয় কেন প্যান্ডেলে? এতে দোষ নাই। ভোট চায় সব মার্কার জন্য দোষ নাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে বয়ান করলে দোষ। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। কপাল খারাপ আমগো আসলে। এত সুন্দর সুযোগ পাইয়া
আমরা হুজুরেরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। জনগণ কয় সব দেখছি, এবার আপনারা এক হয়ে আসেন। কপাল খারাপ, এক হতে পারি না। আর ওদিক থেকে একদল কোটি টাকার বস্তা লয়ে ঘুরতেছে, হুজুরগো যেন আলাদা রাখা যায়, টাকা খাওয়াই। এক হতে দেওয়া যাবে না। কেন? আজকে যদি আমার দেশের সব শীর্ষস্থানীয় আলেম এক হাতে হাত লাগায়া ময়দানে নামেন, সামনের মাসে দেশ চালাবে উলামায়ে কেরাম। সমস্ত ইসলাম বুদ্ধিশীরা জানে, আলেম যদি ক্ষমতা হাতে নেয়, কোন নাস্তিক চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এজন্য আলেম যেন এক হইতে না পারে, এর মিশনে নামছে একদল টাকা লইল। টাকা খাওয়ায় খায় আলেমের বিরুদ্ধে লাগাও। আমার একজনে কানে কানে কয়, গতকাল অমুক জায়গায় বয়ান হয়েছে, হুজুরে আপনার বাস দিয়ে গেছে। আমি চিন্তা করবো যে তাহলে আমি তো বাস একটা দিব না, দুইটা। আমি আবার বয়ান করে যাওয়ার পর আর একজন হুজুর আইছে, হ্যাঁ আবার কয় হাফিজুর রহমান তো বাসের বড়টা দিয়ে গেছে। এইরকম কিছু নেফাকি অন্তরালা সমাজে আছে। নষ্ট সমাজকে ফিতনায় ভরপুর